الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قل قال رسول الله صلى الله عليه وسلم قال عبد الله سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم قال بر ثم قال ثم بر الوالدين সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ানি کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণ শুকর ও সুজুদ এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল দিয়ে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যার সারমর্ম হলো আল্লাহ রব্বুল আলামিন জামাতের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এ নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিন যাতে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে কোন আমলটা প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে প্রিয় হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। দুনিয়ার সকল মানুষ, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এবং যখন তোমরা নামাজে দাঁড়াইবে, তখন শিথিলতার সাথে নামাজে দাঁড়াও, কেননা সবচেয়ে বড় দরবার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। কার দরবার? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। অতএব যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ধীর স্থিরতার সহিত নামাজে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون অবশ্যই মুমিনরা সকল কাম
তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা তাদের নামাজে খুশু হুজুর সহিত নামাজ আদায় করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজেরাই সফল কাম যারা তাদের নামাজকে খুশু এবং হুজুর সহিত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা তাদের আমানতের খেয়ানত করে না এবং যারা মানুষের সঙ্গে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে না, ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। তোমরা দিনের দুই ভাগে নামাজ আদায় করো এবং রাতের এক অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। কেননা ভালো কাজগুলো মন্দ কাজকে দূরীভূত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে বলতে গিয়ে আরো বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমপ্রাপ্ত হতে পারো। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজ